1 ঘন্টা সময় কাটালে 5 লক্ষ টাকা? আফরোজা, হ্যাঁ বলো। আমি এখনই অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছি। তোমার কি কিছু লাগবে? না না, আমার আজকে কিছু লাগবে না। কি বলো? তুমি না আজকে সকালবেলা আমাকে বললে যে আজকে যেন আমি খুব তাড়াতাড়ি বাসায় আসি, তুমি নাকি আমাকে নিয়ে শপিংয়ে বের হবে। আরে না না, আমি আজকে যাব না। আজকে আমার শরীরটা অনেক খারাপ। তোমার যদি বাইরে কিছু কাজ থাকে সেই কাজগুলো সেরে এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। তুমি কি বললে? তোমার শরীর খারাপ লাগতেছে? তাহলে আমি এক কাজ করি, আমি ডক্টরকে কল করি, উনি বাসায় এসে তোমাকে চেক আপ করে যাক। আরে না না, এগুলা কি বলতেছো? আমার ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। তুমি তাহলে অফিসে যাও, তুমি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। ও, ব্যাগটা দাও। আচ্ছা দিতেছি, দাঁড়াও। এই নাও। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম। তোমার যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন করে জানিও। আর হ্যাঁ, যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কল করে জানাবে, আমি ডক্টর পাঠিয়ে দেবো বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আরে কাজের ছেলে আমাকে কি যে দেখালো, আমার পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করি? কাজের ছেলেকে কি আমি ডাক দিব? হ্যাঁ আমি ডাক দিই। রাজু, এই রাজু, একটু এদিকে আস তো। কি ম্যাডাম, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ আমি ডাকছি। তুই আমাকে সব কি দেখালি? ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? আপনি নিজের চোখে যা দেখেছেন না তা একদম সত্যি দেখেছেন। কি বলছস? আমি সত্যি দেখছি। হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আমার সাথে 1 ঘন্টা সময় কাটান আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। কি বলছস তুই? তুই আমাকে খারাপ মেয়ে ভাবতাছস? তোর এত বড় কলিজা কে দিচ্ছে জানোস না? আমি তোর ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার ম্যাডাম হয়েছে তো কি হয়েছে, আর আপনি যে ম্যাডাম টাকার বিনিময়ে এসব খারাপ কাজ করেন আমি কিন্তু জানি ম্যাডাম। তোকে কে বলছে ম্যাডাম, এসব করি? আমাকে কেউ বলে নাই, আমি নিজের চোখে দেখেছি। কি বলে? আমি টাকার বিনিময়ে এসব কাজ করি? তোকে কে বলছে? হ্যাঁ? ম্যাডাম, আমাকে কেউ বলে নাই, আমি নিজের চোখে দেখেছি আপনি টাকার বিনিময়ে পরপুরুষের সাথে বেডরুমে শুয়ে থাকেন। রাজু, বেশি মাত্রা বাড়িয়ে ফেলতেছস কিন্তু। তোর স্যারের কাছে আমি সবকিছু বলে দেব। ম্যাডাম, আপনি কি বললেন? আপনি স্যারকে বলে দিবেন? আর আমি কি স্যারকে ভয় পাইনি নাকি ম্যাডাম? আমার কাছে তো প্রমাণ আছে। আপনি যদি স্যারকে বলে দেন আমিও স্যারকে বলে দিব আপনি টাকার বিনিময়ে বেডরুমে শুয়ে থাকেন। এই, তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, তোর কাছে কি প্রমাণ আছে? ম্যাডাম, আমার কাছে কি প্রমাণ আছে আমি আপনাকে একটু পরে দেখাবো, কিন্তু ম্যাডাম আপনি আমার সাথে 1 ঘন্টা সময় কাটান আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। তুই কি বলছিস? তুই কোন পর্যায়ে আছিস আর আমি কোন পর্যায়ে আছি তুই জানোস না? তুই ভুলে যাস না যে আমি তোর ম্যাডাম। ম্যাডাম, আপনি কোন পর্যায়ে আছেন সেই বিষয় থেকে আমার লাভ নেই। আমি তো টাকা দিয়ে আপনার সাথে কাজ করব, আর আপনি তো মানুষের সাথে টাকার বিনিময়ে কাজ করেন। আরে ম্যাডাম, আমিও তো আপনার সাথে টাকার বিনিময়ে কাজ করব, তাতে সমস্যা কি? এই, তুই এত টাকা কোথায় পাবি? তুই কি ভুলে গেছিস তুই তো একটা সামান্য কাজের ছেলে, আর তুই এত টাকা কোথায় পাবি? ম্যাডাম, আমি কাজের ছেলে হয়েছি তো কি হয়েছে, আমারও তো মন চায় ম্যাডাম আপনার মতো সুন্দরী মেয়েদের সাথে একটু সময় কাটাই। আর টাকা কোথায় পাবো সেটা নিয়ে আপনি ভাবছেন কেন ম্যাডাম? সে চিন্তা তো থাকবে আমার। ম্যাডাম, এখন শুধু বলেন আপনি আমার সাথে সময় কাটাবেন কি না। হ্যাঁ, আমি তোর সাথে সময় কাটাতে পারি, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম বলেন? আমাকে আগে টাকা দিতে হবে। ও আচ্ছা, আপনাকে আগে টাকা দিতে হবে তারপরে আমাকে আমার সাথে সময় কাটাবেন? হ্যাঁ। দাঁড়ান আপনি। দেখছেন ম্যাডাম, এই নেন, এই নেন, এই নেন। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই কাজের ছেলে হয়ে তুই এত টাকা কোথায় পাইছস? ম্যাডাম, আমি কাজের ছেলে হতে পারি, কিন্তু এত টাকা কই পাইছি সেটা জেনে আপনার লাভ নেই। আপনার টাকা আপনি পেয়ে গেছেন, আসেন ম্যাডাম, আমার আর তর্স হইতেছে না, আমাদের কাজটা শুরু করে ফেলি। চল। বসেন ম্যাডাম এখানে। আরে তুই আমাকে বসালি কেন? তুই জানোস না আমার সময় কম? ম্যাডাম, আপনার সময় কম তা আমি বুঝছি। ম্যাডাম, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমার বেশি সময় লাগবে না। কিন্তু ম্যাডাম, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বল। ম্যাডাম, আমার প্রশ্ন হলো, স্যার তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে,
আপনি যখন যা ইচ্ছা স্যারের কাছে আবদার করেন তাই স্যার আপনাকে এনে দেয়। কিন্তু ম্যাডাম, আমার একটা জিনিস অনেক খটকা লাগতেছে, আপনি টাকার বিনিময়ে এসব কাজ কেন করেন? আরে তোর আমার এত জ্ঞান দিতে হবে না, তুই যা করার তুই তা আমার সাথে কর, আমার তো বেশি সময় নাই। ম্যাডাম, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না। আপনার তো টাকা পয়সার অভাব নেই, স্যারেরও তো টাকা পয়সার অভাব নেই। তাহলে ম্যাডাম আপনার এত টাকা কিসের জন্য দরকার? আপনি টাকার বিনিময়ে মানুষের সাথে এসব খারাপ কাজ করেন। আর আমি ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজের ছেলে, আমার সাথেও আপনি রাজি হয়ে গেলেন টাকার বিনিময়ে কাজ করার জন্য? এই, তুই কি আমাকে জ্ঞান দিতে আসছিস? তুই যা করার তুই তা কর, আমি যেটা মন চাই এটা করি, তোর সমস্যা? ম্যাডাম, আমি তো করব, আপনি দাঁড়ান। ম্যাডাম, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আর আমি এই যে এইসব খারাপ কাজ করব, এটা কি আল্লাহ তাআলা দেখবে না? আরে তোর এই ন্যায় নীতি কথা না আমার শুনতে ভালো লাগতেছে না, তুই যা করার কইরা এখান থেকে চলে যা। ম্যাডাম, আমি আপনাকে ন্যায় নীতির কথা শোনাচ্ছি না, আমি যা বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি। ম্যাডাম, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আর আপনি এই যে এইসব কাজ করতেছি, এটা কি আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছে না? ম্যাডাম, আপনি একটা বিষয় চিন্তা করেন তো, এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়াতে আমরা সারা জীবনের জন্য আসিনি ম্যাডাম, এই দুনিয়াতে আমরা আসছি ক্ষণস্থায়ীর জন্য। এই দুনিয়া থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ম্যাডাম, আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি টাকার বিনিময়ে এসব কাজ করেন, কিন্তু ম্যাডাম আপনি আল্লাহর সামনে গিয়ে কি জবাবটা দিবেন বলেন? কি হলো ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? জানি আপনার কাছে কোনো উত্তর নেই। ম্যাডাম, আপনি যেই টাকার বিনিময়ে এসব কাজ করেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাবটা দিতে পারবেন? জানি আপনি জবাব দিতে পারবেন না। আর ম্যাডাম, আমি আরেকটা বিষয় চিন্তা করে দেখছি, স্যার আপনাকে অনেক ভালোবাসে, কত কেয়ার করে, আর আপনি তো আপনার স্বামীকে ঠকাচ্ছেন। এই শুন, এত জ্ঞান দিতে আসিস না, এত জ্ঞান দিতে চাস তাহলে তুই আমার এখানে কেন আসছস? আমি যে কেন আইছি তা আমি আপনাকে একটু পরে বলতেছি। আচ্ছা আসেন ম্যাডাম, আমাদের কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ চল। আসেন। আফরোজা, আরে তুমি তুমি কখন আসলে অফিস থেকে? কি? আমি অফিস থেকে কখন আসছি সেটা আমি তোকে পরে বলতেছি। তুমি, আরে তুমি আমাকে কেন থাপ্পড় মারতাছো? তোকে কেন আমি থাপ্পড় মারলাম না সেটা আমি পরে বলতেছি। রাজু, তুই যা তো, এদিকটা আমি দেখতেছি। আরে এদিকটা দেখতেছো মানে? চরিত্রহীনা, বেহায়া, নির্লজ্জ। আরে তুমি আমাকে কেন মারছো? এই, তোকে আমি কেন থাপ্পড় মারলাম সেটা তুই বুঝিস না? তুই তোর নিজের বিবেককে প্রশ্ন কর, আমি তোকে কেন থাপ্পড় মেরেছি। তুই থাপ্পড় খাওয়ার যোগ্য? আরে থাপ্পড় না, তোকে ইচ্ছা করছে আমি তোর সারা শরীর আমি আগুন দিয়ে জ্বলিয়ে দিই। এই, কিভাবে পারলি তুই এমন কাজটা করতে? হ্যাঁ, আরে এগুলো কি বলতেছো তুমি? আমি তোকে কি বলছি? কেন, তুই কিছুই জানিস না? আরে তুই কি ভেবেছিস তুই ডুবে ডুবে জল খাবি আর আমি জানতেই পারবো না? এতটা বোকা আমি নই, আমি তামিম, ঠিক আছে? আমি এতটাও বোকা নই। এই যে কাজের ছেলে তোর রুমে আসলো, তোকে 5 লক্ষ টাকা অফার করলো যাতে তুই ওর সাথে 1 ঘন্টা সময় কাটাস। কি অবাক হচ্ছিস কেন? আরে তোর চরিত্রে দোষ আছে, এই কথা আমি শুনতে শুনতে আমার কান করে ঝালাপালা হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীর মানুষ আমাকে বলতেছে, আমি তাদের কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? আমি তোকে ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি, ভালোবেসে তোকে বিয়ে করেছিলাম। এত সুন্দর, এত সুখের একটা জীবন দিয়েছিলাম, এত বিলাসিতা, চাকচিক্যময়, এত আরাম আয়েশে আমি তোকে রেখেছি। তারপরে তুই কিভাবে পারলি আমার বুকের উপর এভাবে ছুরি বসাতে? আমি তোর কি কমতি রেখেছিলাম? আমার কাছে তুই যা চাইতি সেকেন্ডের মধ্যে আমি তোর কাছে সবকিছু হাজির করতাম। এত ভালোবাসা, এত মায়া মমতা পাওয়ার পর তুই এভাবে আমার সাথে বেইমানি করলি? ছি, সামান্য কিছু টাকার জন্য নিজের আত্মসম্মান ভুলে গিয়ে নিজের দেহ কিভাবে বিক্রি করতে দিতে পারলি? তোমরা কি বললা? তোমার এগুলো সব প্ল্যান ছিল? হ্যাঁ, আমার প্ল্যান ছিল, কারণ আমি যদি তোর উপর রিয়েক্ট করি তুই তো বুঝতেও পারবি না যে আমার হাজবেন্ড কেন আমার সাথে এমন ব্যবহার করছে। তাই আমি পরিকল্পিত একটা ঘটনা সাজালাম, আমি তোকে হাতে নাতে ধরলাম। হাই রে,
পাড়া প্রতিবেশীর মানুষ ইদানিং আমাকে নিয়ে অনেক কানাঘোষা করতেছিল। আমি রাস্তায় বের হতে পারতেছিলাম না। সবাই বলতেছিল, ছি, তামিম সাহেবের মতো এমন একটা ভদ্র বড় লোক সম্মানী লোকের স্ত্রী নাকি এ কাজ করে। এই, তুই যে পরপুরুষের সাথে পার্কে বেড়াতে যাস, বিকেলবেলা বারান্দায় গিয়ে হাত নাড়িয়ে ফিল্ডিং মারিস, এ সব কিছু আমার কানে আসে। আরে শুধু কানেই আসে না, আমাকে ভিডিও করে লোকজন আমাকে দেখিয়েছে যে ভাই দেখুন, আপনার স্ত্রীর নমুনা দেখুন, সে আপনার আড়ালে কী সব করে। আমি কার জন্য এত কষ্ট করতেছি? রাতকে দিনকে এক করে আমি মাথার ঘাম পায়ে ফেলে, না না, সেটা বললে ভুল হবে। আমি আমার রক্ত জল করে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি। কার জন্য? আমার নিজের জন্য। আর আমি নিজের জন্য কত টাকা খরচ করি? হ্যাঁ, আমি একটা কোট পরে এক সপ্তাহ অফিস করি, আর এক সপ্তাহে তোকে আমি 5-5টা শাড়ি কিনে দিই। তোর যখন যেটা মন চায় তুই অনলাইনে অর্ডার করিস, আর আমি বিল দিয়ে দিই। বাহ, কি সুন্দর। আসলে লোকে ঠিকই বলে, সুখে থাকলে ভূতে কিলায়। আর তোমার মাথায় সেই ভূত চেপেছে। যা করলা তুমি, তোমার এই কাজের জন্য তোমার পরিণতি খুব খারাপ হবে। আমি তোমাকে নিয়ে আর সংসার করব না। কি ভেবেছো তুমি আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাবে আর আমি বুঝতেও পারবো না? মানুষ বলে না, গ্রাম বাংলায় খুব দামি একটা কথা প্রচলিত রয়েছে, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। এই যে গৃহস্থের 1 দিন, ধরে ফেলছি তোমাকে। মামুনি, তোমাকে নিয়ে আমি সংসার করছি না। তোমাকে আমি আজকে এই বাসা থেকে বের করে দিব। আর শোনো, 1 মাসের মধ্যে তোমার বাসায় ডিভোর্সের কাগজ আমি পৌঁছে দেব। তোমাকে নিয়ে আমি সংসার করব না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। দেখো, সব কিছু তো জানছই, বুঝছই, আমাকে একটু মাফ করে দাও আরেকটা বারের মতো। চুপ! কি বললে? মাফ? ভুল করেছো? এটা তো ভুল করনি। এটা তুমি সজ্ঞানে নিজের ইচ্ছায় অপরাধ করেছো। আর আর তোমার অপরাধের মাত্রা এতটাই জঘন্য, তুমি ক্ষমার অযোগ্য। আমি তোমাকে ক্ষমা করব না, কারণ আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে তুমি আগামীতে এমন ভুল আরো করবে। আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। এই, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু আমি কি করব আমি নিজেও ভাবতেছি না। আমি নিজেকে সামলাতে পারতেছি না। তুই আমার সামনে থেকে চলে যাও। আবার ভাবতেই খারাপ লাগতেছে, আমি কাকে ভালোবাসলাম, এত বড় ধোঁকা আমি পাইলাম।